বঙ্গে তৃণমূলের ভরাডুবি। এখন কোণে বসে কড়ি গোনা ছাড়া আর কোনো উপায় নেই দলের। তবে দলেও যে দ্বন্দ্ব। পালাবদল হতেই তৃণমূলের বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন স্বয়ং দলের নেতারাই। আর সবার ক্ষোভ একজনের ওপরেই, সে আর কেউ নন, তৃণমূলের অন্যতম কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁকে কাণ্ডারি তো দূর, বরং তৃণমূলের পতনের মাস্টার মাইন্ড হিসেবেই দাগিয়েছেন দলের নেতাকর্মীরা। ফারাক্কার তৃণমূলের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম থেকে শুরু করে তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সবাই প্রকাশ্যে অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি। একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, ২১-এর নির্বাচনের পর থেকে রাতে ঘুমোতে পারতাম না। রাত হলে আইপ্যাকের ফোন, তোমার কাজ হচ্ছে না, তোমাকে বদলে দেওয়া হবে। ২১-এর নির্বাচনের পর থেকে দল তো ভীতি প্রদর্শন। আমরা একজন চেয়ারম্যান, রাতে ঘুমোতাম না, এই আইপ্যাক ফোন করছে, তোমার কাজ ঠিক হচ্ছে না, তোমাকে বদলে দেওয়া হবে। এত বছরের চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান, তিনাকে সরিয়ে দেওয়া হলো। মানে আমরা যে খুলে কাজ করব দলের মধ্যে সেই পরিবেশ থাকেনি। আইপ্যাক বলে দিবে কি করব। অভিষেক ব্যানার্জির ঔদ্ধত্য, তিনি জবের থেকে দলকে কর্পোরেট সিস্টেমে আনতে চেয়েছেন, ব্যবসায়ী ভিত্তিক আনতে চেয়েছেন, তবের থেকে তো দলের অধঃপতন। আমরা গেছি মুকুল রায়ের কাছে, মুকুল রায় তখন দলে থাকতেন, দল চালাতেন, শুভেন্দুবাবু দল চালাতেন। বক্সিদার কাছে গেছি, বক্সিদা ভালো ভালো কথা বলেছেন। আমাদের ববিদা পৌরমন্ত্রী, তিনি বলেছেন, তার চেম্বারে আমি একদিন দেখা করতে গেছি ববিদার সঙ্গে। আরে জনপ্রিয় তো বলতে হতো, নাইলে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। তবে এসব দেখে চুপ নেই তৃণমূলও। দল বিরোধী মন্তব্য করার অভিযোগে দলের ৫ মুখপাত্রকে শোকজ তৃণমূলের। সেই তালিকায় রয়েছেন রিজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। তাঁদের প্রত্যেককেই ২৪ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। তবে এখন প্রশ্ন হচ্ছে, এভাবে কি দমিয়ে রাখা যাবে দলের কর্মীদের কণ্ঠস্বর? থামানো যাবে দলের অন্দরের বিদ্রোহ? সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অভিষেক চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।